সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। এখান থেকে আজকে লিসন 1, 2 এবং 3 সম্পন্ন করব। যেহেতু আজকের এক ভিডিওতে 3টি লিসন সম্পন্ন করব, তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো দেখো, প্রথমে লিসন 1-এ কি রয়েছে দেখো, ইন দ্য ক্লাসরুম লিসন অ্যান্ড সে। এখানে একটা ছোট ডায়ালগ রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে। তো এখন আমরা সেই ডায়ালগটি একটু পড়ি, এরপরে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিস সম্পন্ন করব। দেখো, এখানে রয়েছে টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শিক্ষক বলতেছেন শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্টস গুড মর্নিং টিচার, এবং শিক্ষার্থীরাও টিচারকে গুড মর্নিং বলল। টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি সবাই ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্ট ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক আমরা প্রস্তুত। টিচার বলছে দেখো, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি সবাই নতুন বই পেয়েছো? স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ, জি শিক্ষক আমরা পেয়েছি। এরপর দেখো টিচার বলতেছে গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। এবারে শিক্ষক বলতেছে যে ভালো, দয়া করে তোমরা প্রতিদিন তোমাদের ইংরেজি বই ক্লাসে নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং আমার সাথে এবং তোমার যারা ক্লাসমেট রয়েছে তাদের সাথে কি ইংলিশে কথা বলবে। এই ছিল আমাদের ছোট ডায়ালগ। দেখো এখান থেকে এরপরে বলেছে read the conversation and act it out in pairs, discuss the questions with your partner। এইখানে যে ডায়ালগটা রয়েছে কনভারসেশন, সেটি অভিনয় করে দেখাতে বলা হয়েছে জোড়ায়। এরপরে বলেছে ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। এই যে নিচে একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে বলেছে। দেখো, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করতে বলেছিলেন? তো দেখো এইখানে একদম যে শেষের লাইনটিতে দেখো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, এই হচ্ছে আনসার। অর্থাৎ হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষক শিক্ষার্থীদের কি করতে বলেছিলেন? দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। এই লাইনটার মধ্যেই আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা রয়েছে, এটি খুবই সিম্পল। এরপরে দেখো এখানে 4টি প্রশ্ন রয়েছে। নাও আনসার দিস কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর আনসার দাও এখন। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি কথা বলো, হোয়েন অ্যান্ড হাউ অফেন, কখন এবং কতক্ষণ কথা বলো। এরপর দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং যারা সতীর্থ বা ক্লাসমেট রয়েছে তাদের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ সো হাউ অফেন। এরপর দেখো, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট? তুমি যদি শ্রেণীকক্ষের বাহিরে ইংরেজি বলে থাকো তাহলে সেটা কোথায় বলো? এরপর দেখো, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি টেলিভিশনে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? এবং যদি দেখে থাকো তাহলে তুমি কোন ধরনের প্রোগ্রাম টিভিতে দেখো? তো এখানে 4টি প্রশ্ন করেছে প্রিয় শিক্ষার্থীরা। এখন এই 4টি প্রশ্নের উত্তর আমরা একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখে নেব। আমাদের প্রথম প্রশ্নটা ছিল দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? তো এর আনসারটা হচ্ছে দেখো, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ইংলিশ ক্লাস অ্যান্ড সামটাইমস আফটার ক্লাস হোয়েন আই নিড হেল্প। আমি আমার শিক্ষকের সাথে কথা বলি ইংরেজি ক্লাস চলাকালীন, এবং মাঝে মাঝে কথা বলি যখন ক্লাসের পরেও কথা বলি যখন আমার সাহায্যের দরকার হয়। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? ইফ সো হাউ অফেন? তুমি কি তোমার বন্ধু এবং ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি কথা বলে থাকো তাহলে হাউ অফেন, কতক্ষণ? দেখো, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ডিউরিং ক্লাস ডিসকাশনস অ্যান্ড সামটাইমস হোয়াইল প্র্যাকটিসিং আউটসাইড অফ স্কুল। তো খুবই সিম্পল আনসারগুলো, একদম ইজি। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট? ইফ ইউ স্পিক, যদি তুমি ইংলিশে কথা বলে থাকো আউটসাইড দ্য ক্লাস, শ্রেণীকক্ষের বাহিরে, হোয়ার ডু ইউ স্পিক ইট, সেটা তুমি কোথায় বলো? এর আনসারটা হচ্ছে দেখো, আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট হোম, ইন পাবলিক প্লেসেস অ্যান্ড সামটাইমস উইথ ফ্রেন্ডস হোয়াইল হ্যাঙ্গিং আউট। তো আমি আসলে শ্রেণীকক্ষের বাহিরে বাসায় ইংরেজিতে কথা বলি, পাবলিক প্লেসে কথা বলি, অথবা বন্ধুদের সাথে ঘুরতে গেলে ইংরেজিতে কথা বলি।
এরপরে দেখো 4 নাম্বার, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি টেলিভিশনে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তাহলে তুমি কোন প্রোগ্রাম দেখো? এর আনসারটা হচ্ছে দেখো, yes, I watch English programs on TV such as news channels, documentaries, and shows like National Geographic and BBC News. তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 4টি প্রশ্নের আনসার। খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা স্ক্রিনশট রাখবে এবং পরবর্তীতে এটা দেখে প্র্যাকটিস করবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আমাদের লিসন 1 শেষ হয়ে গেছে। তো এখন আমরা লিসন 2 তে প্রবেশ করি। দেখো লিসন 2 আউটসাইড স্কুল। এখানে ছিল দেখো লিসন 1 এ ছিল আমাদের ইন দ্য ক্লাসরুম, আর এখানে হচ্ছে আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ প্রথম লিসনটা ছিল আমাদের শ্রেণীকক্ষের ভিতরে, এখন দ্বিতীয় লিসন হচ্ছে আমাদের আউটসাইড স্কুল, স্কুলের বাহিরে। তো এখানে দেখো লিসেন অ্যান্ড রিড দ্য শর্ট কনভারসেশনস, শোনো এবং নিচের এই যে ছোট কনভারসেশন এটি পড়ো। ফাহিম বলতেছে, ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ? আমি কি তোমার কলমটিকে ধার করতে পারি? তামিম বলছে, ইয়েস অফ কোর্স ইউ ক্যান, হ্যাঁ তুমি অবশ্যই ধার করতে পারো। হিয়ার আর ইউ, এই নাও। রাদীপ বলতেছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? রাদীপ বলতেছে, তুমি কি দয়া করে আমাকে গণিতে সাহায্য করতে পারবে? এরপরে দেখো রাহিন বলতেছে, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথ, আসলে আমি গণিতে খুব দক্ষ নই, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এরপরে সিস্টার বলছে, দেখো 3 নাম্বার সিচুয়েশন, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। বোন, এখানে সিস্টার বলতেছে, দেখো তুমি কি দয়া করে টেলিভিশনটি বন্ধ করতে পারো? আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার, সরি I did not notice that. Please go on with your studies. এরপরে ব্রাদার বা ভাই বলতেছে, দেখো দুঃখিত আমি আসলে খেয়াল করিনি, দয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তো এখানে দেখো ছোট্ট একটি কনভারসেশন আমরা পড়লাম, কিন্তু মূল যে বিষয়টা এখান থেকে শেখা সেটা হচ্ছে দেখো কিভাবে অন্যকে রিকোয়েস্ট করতে হয়। এখানে কিন্তু সবগুলো রিকোয়েস্ট করা হয়েছে। দেখো ক্যান আই বরো ইউর পেন প্লিজ, এখানে কিন্তু প্লিজ শব্দটি রয়েছে। এখানে বলা আছে দেখো কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস, তুমি কি দয়া করে আমাকে গণিতে সাহায্য করতে পারবে? তো এখানে প্রত্যেকটা কিন্তু দেখো রিকোয়েস্ট করা হয়েছে এবং একই সাথে কিন্তু তার উত্তর দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো বি নাম্বারে এখানে কি বলেছে, বি নাম্বারে এখানে বলেছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, পছন্দসই বা পছন্দ মতো শব্দ ব্যবহার করে আমাদের এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। তো দেখো উপরে আমরা যে ডায়ালগটা পড়েছি এখান থেকে কিন্তু আমরা শিখেছি যে আসলে কিভাবে রিকোয়েস্ট করতে হয় এবং তার উত্তর দিতে হয়। তো আসলে এই ডায়ালগটার আদলেই কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে হবে। তো দেখো এখানে প্রথমেই রয়েছে এতে ড্যাশ রয়েছে, ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর আ ডে, তুমি কি একদিনের জন্য আমাকে আমার তোমার ইংরেজি বইটা ধার দিতে পারবে? তো এইখানে দেখো আমরা যদি কুড ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে যায়। কুড ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর আ ডে। তো এইখানে আমাদের 1 নম্বর হবে কুড, অর্থাৎ কুড ব্যবহার করলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা নোটবুক এবং পেন নিয়ে বসেছো এবং সাথে সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সারটা লিখে রাখছো। তো লিখে রাখো 1 নম্বরে হবে কুড। এরপর দেখো অ্যান্সারটা কি হবে, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না দিতে। আই নিড টু রিড ইট টুনাইট, আমাকে আজ রাতে এটা পড়তে হবে। এরপর দেখো 2 নাম্বার, কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা ধার দিতে পারবে? সরি আই কান্ট, এখানেও আমাদের আইও দেয়া আছে, শুধুমাত্র কান্ট লিখলেই হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সম্পূর্ণ হয়ে যায়। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার সাথে মাত্র 20 টাকা রয়েছে, কাজেই আমি তোমাকে 50 টাকা ধার দিতে পারবো না। এরপর দেখো 3তে রয়েছে, দেখো এখানে প্রথমেই ড্যাশ দেওয়া রয়েছে, এরপর হচ্ছে ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, এইখানে কিন্তু যদি আমরা কুড ব্যবহার করি তাহলে কিন্তু এটি সম্পূর্ণ হয়ে যায়। কুড ইউ প্লিজ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। এরপর দেখো ইয়েস আই ক্যান, হিয়ার ইজ ইট, তো এখানে হচ্ছে ইয়েস এর পরে আই ক্যান এবং এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে এখানে হবে কি হিয়ার ইজ ইট। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে রাখছো। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে কি, ড্যাশ ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনারিজ, অর্থাৎ স্টেশনারির দোকান থেকে তুমি কি আমাকে একটি নোটবুক এবং একটি বল পেন এনে দিতে পারবে? তো এখানেও যদি আমরা কুড ব্যবহার করি, দেখো
কুড ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনারিজ, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে যায়। তো 4-এর এখানে হবে কুড। এরপর দেখো বি, ইয়েস অফকোর্স আই ক্যান। এরপর দেখো 5 নম্বর রয়েছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, তুমি কি দয়া করে এই বক্সটা আমার গাড়িতে রাখতে পারবে। এরপর দেখো এর অ্যান্সার হচ্ছে ইয়েস অফকোর্স ব্যবহার করি, তাহলে কিন্তু আরও ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা 5-এ তোমরা এখানে ইয়েস এর পরে অফকোর্স ব্যবহার করবে এবং আমি আশা করছি তোমরা এটা লিখে রাখছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন দেখো এখানে কি রয়েছে, সি নাম্বারে বলেছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ। এই যে সকল ক্লু দেওয়া রয়েছে এগুলো ব্যবহার করে কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতে হবে। তো এইখানে বলেছে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তুমি চাচ্ছ যে কেউ একজন তোমাকে ধোয়ার কাজে সাহায্য করুক। এখন এই কথাটা তুমি তাকে কিভাবে রিকোয়েস্ট করে বলবে, অনুরোধ করে বলবে। দেখো এখানে কিন্তু উপরে আগেই বলে দিয়েছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লু, এই যে হিন্টস বা ক্লু দেওয়া রয়েছে এই ক্লু ব্যবহার করে তোমাকে রিকোয়েস্ট করতে হবে। তো এরপর দেখো 2 নম্বরে বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, তুমি চাচ্ছ যে কেউ একজন তোমাকে 1000 টাকার একটা নোট খুচরা করে দিক। এখন এটাও তোমাকে রিকোয়েস্ট করে বলতে হবে। এরপর 3 নম্বর দেখো ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট, তুমি চাচ্ছ যে কেউ একজন তোমার জন্য 1 মিনিট অপেক্ষা করুক। এরপর দেখো ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাচ্ছ কেউ একজন তোমার ব্যাগটাকে বহন করুক। এরপর দেখো ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আর রিক্সা, তুমি চাচ্ছ যে কেউ একজন তোমাকে একটি রিক্সা ডেকে দিক। তো এই ক্লু দেয়া রয়েছে, এখন এগুলোকে আমরা কিভাবে রিকোয়েস্ট করে বলতে পারি সেটাই একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের অ্যান্সারগুলো হচ্ছে, প্রথমে প্রশ্ন ছিল ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, দেখো কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। তো এরপরে দেখো 2 নম্বর রয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর 100 টাকা নোট, তুমি চাচ্ছ যে কেউ একজন তোমাকে 100 টাকার নোট খুচরা করে দিক। এখন এটা তাকে অনুরোধ করে কিভাবে বলতে হবে, দেখো কুড ইউ গিভ মি চেঞ্জ ফর আ 100 টাকা নোট প্লিজ। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটার স্ক্রিনশট রাখছো এবং পরবর্তীতে এটা দেখে প্র্যাকটিস করতে পারবে। এরপরে দেখো 3 নম্বরে কি বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট, তুমি চাচ্ছ কেউ একজন তোমার জন্য 1 মিনিট অপেক্ষা করুক। এটা তাকে রিকোয়েস্ট করে কিভাবে বলবে, কুড ইউ ওয়েট আ মিনিট প্লিজ। এরপর দেখো 4 নাম্বার ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাচ্ছ কেউ একজন তোমার ব্যাগটাকে বহন করুক। কুড ইউ মাইন্ড ক্যারিং মাই ব্যাগ প্লিজ, দেখো উড ইউ মাইন্ড ক্যারিং, এখানে উড ইউ মাইন্ডের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং এই রুলসে কিন্তু এখানে আইএনজি হয়েছে। উড ইউ মাইন্ড অর্থাৎ রিকোয়েস্ট করার ক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করা যায়, উড ইউ মাইন্ড ক্যারিং মাই ব্যাগ প্লিজ। এরপর 5 নাম্বার দেখো ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিক্সা, তুমি চাচ্ছ কেউ একজন তোমাকে একটা রিক্সা ডেকে দিক। এখন তাকে রিকোয়েস্ট কিভাবে করবে, কুড ইউ প্লিজ কল মি আ রিক্সা, তাহলে কিন্তু হয়ে যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের এই যে ক্লু থেকে রিকোয়েস্ট ওয়ার্ড তৈরি করা। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা আমাদের লেসন 2 শেষ হয়ে গেছে। তো এখন দেখো এখন আমরা লেসন 3 তে প্রবেশ করলাম। তো এখানে প্রথমে রয়েছে দেখো ইন দ্য হাউস, তো প্রথমে আমরা ছিলাম শ্রেণীকক্ষে, তারপরে আমরা ছিলাম স্কুলের বাহিরে, এখন আমরা চলে আসছি ঘরের ভিতরে। তো এই আমাদের 3 নাম্বার লেসনটা আমরা একটু দেখে নেই। দেখো লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ মাদার, এখানে মা এবং তার সন্তানের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, তো আমরা সেটা একটু মনোযোগ দিয়ে পড়ি। দেখো মাদার বলছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, রেজা তুমি কি এখানে একটু আসবে দয়া করে। রেজা বলছে ইয়েস মা, হ্যাঁ মা অবশ্যই আসবো। মাদার বলছে লুক, দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটিডি, এই রান্নাঘরটা খুবই অপরিষ্কার। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টিডি, আমি চাচ্ছি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এরপর দেখো বলছে উড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে। এরপর রেজা বলছে শিওর অবশ্যই। মাদার বলছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড, বলছে তুমি কি টেবিল থেকে যে কাপ এবং পটগুলোকে সরিয়ে কাপবোর্ডের উপরে রাখতে পারবে কিনা। রেজা বলছে ওকে। এরপর মাদার বলছে ফার্স্ট আই শ্যাল সুইপ দ্য ফ্লোর, প্রথমে আমি মেঝেটাকে ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি আ ব্রুম, তুমি কি আমাকে একটি ব্রুম এনে দিবে প্লিজ। রেজা বলছে হিয়ার ইট ইজ, হ্যাঁ এনে দেবো এই নাও। এরপর দেখো মাদার বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, এখন আমি এই মেঝেটাকে মুছতে যাচ্ছি।
কুড ইউ গেট মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, তুমি কি আমাকে দয়া করে এই যে মপ এবং একটি বালতি এবং কিছু ডিটারজেন্ট এনে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মপ হচ্ছে যেটা দিয়ে আমরা ঘর বা ফ্লোর মুছি, সেটাকে মপ বলা হয়। এরপরে দেখো রেজা বলছে নো প্রবলেম হিয়ার দেয়ার, কোনো সমস্যা নেই, এই নাও। মাদার বলছে থ্যাঙ্কস ডিয়ার, তোমাকে ধন্যবাদ। রেজা বলছে ওয়েলকাম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা মা এবং তার সন্তানের মধ্যে একটি কনভারসেশন দেখলাম খুবই, যেখানে মাও তার ছেলেকে কিছু কথা কিন্তু রিকোয়েস্ট করে বলেছে এবং ছেলেও কিন্তু বাধ্য সন্তানের মতো সবগুলো কমান্ড পালন করেছে বা ফলো করেছে। এরপরে দেখো বলছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, এটাকে অভিনয় করে দেখাতে বলছে। এরপরে আমাদের যেটা মূলত করতে হবে সেটা হচ্ছে সি নাম্বার। দেখো মেক দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল অ্যান্সার্স ইন কলাম বি, সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান সেকশন। অর্থাৎ এইখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর সাথে এখান থেকে যে উত্তরটা যায় সেইটা আমাদেরকে ম্যাচ করতে হবে এবং এইখান থেকে যে কোনো উত্তর একাধিক প্রশ্নের সাথেও যেতে পারে। তো দেখো এখানে প্রথমে প্রশ্ন করেছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, এরপর বলছে উইল ইউ গো টু মার্কেট প্লিজ, উইল ইউ বাই মি 1 liters of cooking oil please, would you buy me some rice, would you need some money, এরপর বলছে দেখো would you like some tea। অর্থাৎ এখানে অনেকগুলো 8টা প্রশ্ন করেছে এবং এই 8টা প্রশ্নের সাথে যে পারফেক্ট যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা কিন্তু এলোমেলোভাবে এই সেকশনে দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, এই প্রশ্নের সাথে এই পাশের প্রশ্নের সাথে এ পাশের যে অ্যান্সারটা পারফেক্ট মিলে যায় সেটাকে সামনাসামনি ম্যাচ করতে হবে। তো আমরা এখন একটু সেই অ্যান্সারটা দেখে নেই। তো দেখো অ্যান্সারটা আমি একটু যদিও উপন্যাস সাজিয়েছি। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল উড ইউ রিড দ্য শপিং লিস্ট প্লিজ, এর সাথে যে আমাদের অ্যান্সারটা যাবে এ নাম্বার, সেটা হচ্ছে সার্টেনলি আই শ্যাল ডু ইট। এরপরে দেখো 2 নাম্বার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি দয়া করে বাজারে যাবে, ইয়েস আই শ্যাল। অর্থাৎ দেখো 2 এর সাথে আমাদের অ্যান্সার যাবে ডি। এরপরে 3 নাম্বার দেখো উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি দয়া করে আমাকে 1 লিটার রান্নার তেল এনে দিবে। এরপর দেখো এর সাথেও কিন্তু ডি নাম্বার যাবে, ইয়েস আই শ্যাল। এরপর 4 নাম্বার প্রশ্ন দেখো উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি দয়া করে আমাকে কিছু চাল কিনে দেবে, ওকে হাউ মাচ। এরপর দেখো উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা দরকার, হোয়াট ফর, কি জন্য। এরপর দেখো 6 নাম্বার উড ইউ লাইক সাম টি, তুমি কি কিছু চা পান করবে, ইয়েস আই হ্যাড লাভ টু। এরপর দেখো 7 নাম্বার উইল ইউ সুইচ অন টিভি প্লিজ। এরপরে বি নাম্বার এর সাথে যাবে, অর্থাৎ 7 এর সাথে আমাদের বি যাবে হোয়াই রিনা ইজ ওয়াচিং। এরপর দেখো 8 নাম্বার ছিল উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, সরি আই কান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ম্যাচিং। তো দেখো এখানে কিন্তু আমি সামনাসামনি লিখতে পারিনি, তো আমি কিন্তু অ্যান্সারের নিচে প্রশ্নের নিচে কিন্তু অ্যান্সারটাকে সংযোজন করেছি। তো আশা করছি তোমরা এটা দেখে প্র্যাকটিস করতে পারবে এবং তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। তো দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে এখানে সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, ধরে নাও বা মনে করো তোমার বন্ধু বা কোনো আত্মীয় তোমার বাসায় বেড়াতে আসছে। রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার, এখন তুমি অথবা তোমার ভাই বা বোনের মধ্যে একটি ডায়ালগ লেখো। ডায়ালগের বিষয় কি হবে, অন মেকিং ইউর রুম, তোমার ঘর গোছানো। অর্থাৎ আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে তারা ফোন করে জানিয়ে দেয় যে আমরা অমুক দিন আসছি, এরপর কিন্তু আমরা ঘরটাকে সুন্দর করে একটু গুছাই, অর্থাৎ যদি কোনো কিছু অগোছালো থাকে সেটাই কিন্তু ঠিক করি। তো এখানে জাস্ট সেটাই বলা হয়েছে যে ধরো নাও তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় তোমার বাসায় আসছে, এখন ঘর গোছানো নিয়ে তুমি এবং তোমার ভাই বা বোনের মধ্যে একটি ডায়ালগ লেখো। এরপর বলেছে দেখো ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্সের মধ্যে যে শব্দ রয়েছে এই শব্দগুলো কিন্তু তুমি ডায়ালগে ব্যবহার করতে পারবে। টেক আউট, ব্রিং, পুশ, তারপর হচ্ছে মুভ, এরপর হচ্ছে হ্যাং ইত্যাদি। তো এই শব্দগুলো ব্যবহার করে এখন একটা ডায়ালগ আমরা দেখে নেই। তো দেখো ডায়ালগটি হচ্ছে ডায়ালগ এক্সাম্পল ফর মেকিং ইউর রুম। সিস্টার বলতেছে দেখো কুড ইউ হেল্প মি টিডি অফ দ্য রুম বিফোর আওয়ার ফ্রেন্ডস কাম, আমাদের বন্ধু আসার পূর্বেই ঘরটাকে পরিষ্কার করতে কি তুমি আমাকে সাহায্য করতে পারো। আই
যেহেতু তুমি এখানে তোমার এবং তোমার বোনের মধ্যে ডায়লগ হচ্ছে, তাই এখানে আই লিখে দিয়েছি। শিওর, হোয়াট শুড আই ডু? অবশ্যই আমাকে কি করতে হবে? সিস্টার, ফার্স্ট টেক আউট দ্য ট্রাশ প্লিজ। প্রথমে কি করো, এই ময়লাগুলোকে এখান থেকে বের করো। ওকে, হোয়াট এলস? আর কিছু? সিস্টার, কুড ইউ মুভ দ্য চেয়ার টু দ্য কর্নার অ্যান্ড পুশ দ্য টেবল ক্লোজার টু দ্য ওয়াল। প্রথমে বলছে কি দেখো, কুড ইউ মুভ দ্য চেয়ার টু দ্য কর্নার, তুমি কি চেয়ারটাকে কর্নারে সরাতে পারো এবং একদম টেবিলটাকে দেয়ালের কাছাকাছি নিতে পারো কিনা। এরপর দেখো বলছে ইয়েস আই ক্যান ডু ইট ইজিলি। সিস্টার, অলসো ক্যান ইউ হ্যাং সাম পিকচার্স অন দ্য ওয়াল, তুমি কি দেয়ালে কিছু ছবি টাঙাতে পারবে? নো প্রবলেম। এনিথিং এলস? আর কিছু? সিস্টার, দ্যাটস অল ফর নাও, থ্যাঙ্কস। এবং তারপরে তুমি বলছো কি ইউ আর ওয়েলকাম। দেখো খুবই ছোট একটি ডায়লগ দিয়েছি কনটেক্সটের উপরে ভিত্তি করে, তো আশা করি এটিকে তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি লিসন 4, 5 এবং 6 নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।